আজকে হাত জোর করে ভিডিওটা শুরু করব। আমি জানি আমি অনেক দিন ভিডিওতে আসতে পারিনি, অনেক দিন কোনো ব্লগ দিতে পারিনি। আই এম সো সরি ফর দ্যাট। এবং রিজনটাই জানানোর জন্য তোমাদের কাছে এসেছি। আজকে খুব ছোট ভিডিও নিয়ে এসেছি, বেশি যাবো না, শুধু বলবো যে কেন আমি আসতে পারিনি। তোমরা জানো আমরা রাজস্থানে গিয়েছিলাম, রাজস্থান থেকে ফেরার পরেই না আমি ব্লগ কি করবো, আমার বাচ্চা দুটো খুব অসুস্থ হয়ে পড়ে। বাচ্চা দুটো অসুস্থ হওয়ার থেকে বাচ্চাগুলো ঠিক হয়, তারপর আমি ভীষণ অসুস্থ হয়ে পড়ি। আই ওয়াজ সিক ফর আ ওয়াইল এবং ইট ওয়াজ রিয়েলি ব্যাড, খুবই বাজে অবস্থা ছিল আমার। মানে আই ওয়াজ কমপ্লিটলি বেড রিডেন একটা টাইমে। তারপরে সেখান থেকে রিকভার করার পরে প্রেশার বেড়ে যায়, হ্যানা তেনা, হয়তো ডাক্তার একটু রেস্টে থাকতে বলেছিল, কিন্তু রেস্ট তো দূর, আমার শিফটিং, আমি আসলে লেট মি গিভ ইউ কনটেক্সট, আমি আসলে যে অ্যাপার্টমেন্টে থাকি সেটা রেন্টেড অ্যাপার্টমেন্ট, আর এপ্রিল অবধি রেন্টটা ছিল, বিকজ আমরা ভেবেছিলাম যে বেসিক্যালি ফেব্রুয়ারি অবধি রেন্ট ছিল এবং আমরা ফেব্রুয়ারিতেই শিফট করবো ভেবেছিলাম, কারণ বাচ্চাগুলো নিউ সেশন শুরু হবে, আমরা ওই শিফটিং হয়ে যাবে, ফেব্রুয়ারি মাসে ছুটি শেষ, রাজস্থান থেকে ফিরেই আমরা শিফট করবো। সে তো হলোই না, তারপরেও কাজ শেষ হয় না, সে মারপিট দাঙ্গা বেঁধে যাওয়ার মতো মিস্ত্রির সাথে রোজ ঝামেলা, কারণ অনেক ডিলে করছে, এ আসছে ও আসছে না, রোজ শিফটিং এর ডেট চেঞ্জ হচ্ছে। আই ওয়াজ অ্যাডামেন্ট যে না, এই মাসেই আমরা মানে রেন্ট এক্সটেন্ড করবো না, আমরা এই মাসেই শিফট করবো, আর হবে না। উই আর বিন স্ট্রাগলিং ফর আ ওয়াইল। তো সেই সবের চক্করে অসুস্থতা, শিফটিং, আমি একদম সময় পাইনি, মানে এক চুল সময় পাইনি যে টাইমটা আমি ইনভেস্ট করবো যে ঠিক আছে আমি বসে ভিডিওটা বানাই, সময়ই হয়নি। প্রথমত আমি অসুস্থ ছিলাম, সেরকম মানে করার ক্ষমতাই ছিল না, তারপর আমার একদম সময় হয়নি। তো যাই হোক, এখন আমি নতুন বাড়িতে আছি, তোমরা দেখতে যে বাড়ি ইজ ফুল মেসি, এতটাও মেসি ছিল না, ট্রাস্ট মি, অনেকটাই গুছিয়ে গাছিয়ে রেখেছিলাম। কিন্তু এখন না বাড়িটা এখন কি হয়েছে বলতো, শিফটিং এর চক্করে আমি একটা ম্যাসাকার করেছি। তোমরা যারা আমার ক্লোজ জানো, আমি ভীষণ ভুলে যাই, খুব সহজেই ভুলে যাই, আমার মনে থাকে না। আফটার প্রেগনেন্সি আমার এই প্রবলেমটা হচ্ছে, প্রচুর কিছু আমি ভুলে যাই, মানে ছোট ছোট জিনিস, আর মোবাইল কোথায়, আমরা সারাদিনে 100 বার মোবাইল হারাচ্ছি, এরকম ছোট ছোট জিনিস আমি ভীষণ ভুলে যাই। তো আমার বাড়ির শিফটিং এর সময় না আমার দুটো ওয়ার্ড্রোব আছে, একটা ওয়ার্ড্রোবের চাবি আমি কোথায় রেখেছি কিছুতেই মনে করতে পারছি না, মানে আই এম আনএবল টু রিকল যে কোথায় রেখেছি। এবার ওটাকে তো খুলতে হবে, ওগুলো তো অ্যাসেম্বল মানে ডিসমেন্টল করে তারপরে নিয়ে আসে, তো খোলার জন্য চাবিটা দরকার, চাবি নেই, একটা ওয়ার্ড্রোব আছে, একটা ওয়ার্ড্রোবের নেই। এবার আমার অভ্যেস কি, আমি সবসময় কি চাবিটা খুলে পাশে কোনো একটা জামার মধ্যে চাবিটা ঢুকিয়ে রাখি। এবার কোন জামার মধ্যে ঢুকিয়ে রেখেছি ধপের চাপ আমার কিছু মনেই নেই, সমস্ত জামা তাই জন্য এই উল্টিয়ে সব খুলে খুলে দেখছি যে কোন জামার মধ্যে চাবি আছে। এখন বোঝো ঠেলা, একে মার ওই হাঁটুর অবস্থা, তাই নিয়ে মা ইজ ভেরি সাপোর্টিভ, মানে মা না থাকলে তো আমার শিফট হতোই না। মা ওই বাচ্চাগুলোকে নিয়ে সামলেছে, প্লাস এত প্যাকিং করেছে, আর আমি এদিকটায় সামলেছি, এদিকে সব ঘর পরিষ্কার করেছি, এই সমস্তগুলো করেছি, করতে গিয়ে কোথায় যে কি করেছি এখন কিছুতেই মনে করতে পারছি না। এবং মা কেন, আমি বলবো আমার টিমের ছেলেগুলো খুব সাপোর্টিভ, দে আর অলওয়েজ আস্কিং শামিমা ডু ইউ নিড এনি হেল্প, মানে তোমার কিছু থাকলে আমাদের বলো। সো দে আর অলসো ভেরি সাপোর্টিভ। কিন্তু আমি যদি এরকম ছড়িয়ে ফেলি আর কারোরই কিছু বলার নেই। তো যাই হোক, আর বলবো বক বক করবো না, moral of the story, please bear with me for a few more days, let me settle down and then I'll be back. আমাকে ডাক্তারও প্রচুর রেস্ট করতে বলছে, but I'm not being able to do so. Somehow I'm managing office, somehow I'm managing all the chaos around me. So please be with me. একটু সাথে থাকো তোমরা, তোমাদের পাশে যেন পাই, আবার যখন ফিরে আসবো তখন যেন সেরকম একই রকম সাপোর্ট তোমাদের থেকে পাই, এটাই বলতে চাই। চলো, রাগ করো না প্লিজ, আবার খুব তাড়াতাড়ি দেখা হবে। চেষ্টা করবো ছোট ছোট ব্লগ বানিয়ে অল্প ছোট ছোট ব্লগ বানিয়ে তোমাদের কাছে পাঠানোর, সেটুকু চেষ্টা করবো। তো প্লিজ তোমরা পাশে দেখো, আর আমাকে নিজেও বলে খাওয়া ঘেন্না করে দিও।